This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দাদা আপনি কোথা থেকে এসেছেন? আমি এসেছি হালতু থেকে, হালতু কলকাতা হালতু থেকে এসেছি। মনটা আজকে খুবই খারাপ। খুবই তো খারাপ মনে হচ্ছে, কেননা বুদ্ধদা অনেক দিনের কর্মী ছিলেন, আমাদের সহযোগিতা অনেক শিক্ষা ওনার কাছ থেকে আমরা পেয়েছি। শিল্পের জন্য উনি যা চেষ্টা করেছিলেন সেটা তো আমরা পারলাম না, বাধা পেলাম আমরা বিরাম করি। যার জন্য আজকে যদি শিল্প গড়ে উঠতো তাহলে আমাদের বেকার সমস্যার সমাধান, আমাদের প্রজন্মরা চাকরি পেত। কিন্তু সেটা এখানকার কিছু মানুষ বিরোধী শক্তি তারা সেটা বুঝলেন না, এখন স্বীকার করছেন যে আমরা ভুল করেছি। এটা হচ্ছে ব্যাপার। আর রাজনীতি জীবনে তিনি তো বলার নেই, একদম সাধারণ মানুষ ছিলেন, আমাদের সঙ্গে বসে গল্প করতেন, আমাদের সঙ্গে বসে রাজনীতির কথা বলতেন, কিভাবে চলতে হবে, সমাজতান্ত্রিক চিন্তাভাবনা কীভাবে এগিয়ে নিয়ে যেতে হবে, এসব একেবারে চোখে জল। যারা এখানে এসছেন অনেক দূর থেকে, কিন্তু অর্থাৎ রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে যারা বাম কর্মীরা আছেন তারা কিন্তু পৌঁছে গেছেন। কথা বলে নেব আরো একজন আছেন। হ্যাঁ, কোথা থেকে? আমি হৃদয়পুর থেকে এসেছি, বারাসাত। শেষবারের মতো বুদ্ধবাবুকে শেষ মতো বলতে দেখবো, এমন নেতা সারা ভারতবর্ষ হবে না। ওনার পোশাক যেমন সাদা, ওনার মতো সৎ চরিত্রবান সৎ পুরুষ আমি খুব কাছ থেকে দেখেছি। ওনার সাথে বসে চা খেয়েছি, আমার জীবনে আমি ভুলবো না। ওনার আপ্যায়ন, ওনার অনুভূতি আমি জীবনে ভুলবো না। এত ভালো মানুষ হতে পারে আমি ঈশ্বর কোনো দিন দেখিনি, কিন্তু আমার ঈশ্বর হচ্ছে বুদ্ধদেব ভট্টাচার্য, আমার জীবনের আদর্শ। বলুন, কোথা থেকে এসেছেন? আমি এসেছি শ্যামনগর, ব্যারাকপুর শ্যামনগর থেকে এসেছি। অনুগামীরা এই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে তারা এসে উপস্থিত হয়েছে। বিধানসভার ভেতরে ঢোকার আমরা জানি প্রত্যেকেই সেই নিয়ম নেই, সেই প্রোটোকল নেই, কিন্তু এখানে যারা ভিড় করেছেন সেখানে কারোর চোখে জল এখনো। তারা শেষবার দেখতে এসেছেন বুদ্ধদেব ভট্টাচার্যকে। বিধানসভার 6 নম্বর গেটের সামনে আমি দাঁড়িয়ে রয়েছি। আর এই বিধানসভায় বলে রাখি, তথ্য ঘাটলে দেখা যাচ্ছে 2011 জানুয়ারি মাসে শেষবার এসেছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য। অধিবেশনের সময় 2011 সালের জানুয়ারি মাস, তখন এসেছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য। আর তারপর কালের নিয়মে তার আর আসার প্রয়োজন পড়েনি, কারণ 2011 মে মাস তিনি শুধু হেরে যাননি, এখানে বাম শাসনের শেষ হয়নি এই বঙ্গে, সংসদীয় রাজনৈতিক জীবন তা থেকেই বিদায় নিয়েছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য। এবং তারপর 13 বছর সময় অতিক্রান্ত আবারও তিনি এলেন, কিন্তু তিনি এবার আর তার সেই প্রিয় বাহনে করে নামলেন না, তিনি এলেন শববাহী শকটে। এখানে আমরা ভেতরের ছবিটা দেখাচ্ছি, পাশাপাশি বাইরের যে ছবি আমি আরও একবার বলবো আমার সহকর্মী সুদীপকে দেখাতে। এখানে প্রচুর মানুষ এসে উপস্থিত হয়েছেন, আমি একটু কথা বলার চেষ্টা করব। কোথা থেকে এসেছেন আপনি? আমি হচ্ছি নৈহাটি থেকে এসেছি। নৈহাটি থেকে এসেছি একবার দেখার জন্য, আজ শেষ যাত্রায় সামিল হতে। হ্যাঁ, একদম 13 বছর আগে 2011 সালে উনি শেষ এসেছিলেন এখানে, আজ আবারও এলেন, কিন্তু এলেন শববাহী শকটে তার নিথর দেহ। মন কতটা ভারাক্রান্ত আর জিজ্ঞেস করে খুবই কম এরকম। আমরা জ্যোতিবাবুকেও দেখেছি, সুভাষ চক্রবর্তী বহু কমরেডকে দেখেছি, এনাকেও দেখেছি। বুদ্ধদেব ভট্টাচার্যকে নিয়ে অনেকে অনেক কথা বলে। যখন তাকে ঘিরে বিতর্ক দানা বেঁধেছিল তখন অনেকে বলেছিলেন তিনি কৃষক বিরোধী, তিনি অদক্ষ প্রশাসক, কিন্তু আজও সকলে মিলে তার সেই সাদা ধুতি পাঞ্জাবি, তার সাদা স্বচ্ছ ইমেজ, সেই কথাটাই বারবার স্মৃতিচারণায় তুলে আনছেন। আপনার স্মৃতিচারণ, তিনি বলেছিলেন যে আমার যাওয়ার পরে